ভাই আজকে তো বাংলাদেশে খেলার জন্য আপনি ছুটি করলেন। ছুটির মধ্যে আপনি বাংলাদেশের খেলাটা কতটুকু উপভোগ করলেন? ভাই উপভোগ এমন উপভোগ করছি যা বলার মতো না, বলার ভাষা নেই আমার কাছে। যে আজকে দীর্ঘ 22 বছর পরে বাংলাদেশ, দীর্ঘ 22 বছর পরে আজকে আমরা বিজয় ছিনিয়ে আনছি, ঠিক আছে। আর বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে এরকম একটা আমাদেরকে খেলা উপহার দিতে পেরেছে, তা দেখে আসলে কি বলবো যে ছুটিটা আমার সার্থক হয়েছে। আর আমাদের যে মোরসালিন যে গোলটা দিছে তা দেখে আমি অভিভূত, ভাষা প্রকাশ করার মতো না, ঠিক আছে। আর আমার বলার মতো কিছু নাই। ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে অত সুন্দর করে তার ছুটিটার বিশ্লেষণ করার জন্য। আসলে আমিও ছুটি করছি, বাংলাদেশের খেলাটা পুরোটা উপভোগ করলাম। সবচেয়ে ভালো লাগছে যে আজকে হামজা যে একটা গোল একটা সেভ দিছে, যে আপনার 16 মিনিট একটা গোল ছিল, অ্যাটাকিং ছিল, গোল ছিল, এটা সেভ দিছে। এটা আসলে মিতুল মারমার পাকনামির কারণে একটা গোল হইতেছিল। যাই হোক, আল্লাহর রহমতে হামজা সুন্দরভাবে সেভ দিছে গোলটা। তখন আমি বলে দিয়েছিলাম যে বাংলাদেশ আজকে জয় হবে বাংলাদেশের। আমরা সৌদি আরব প্রবাসী, আমার মতন হাজারো সৌদি আরব প্রবাসী বা অন্যান্য দেশের প্রবাসীরা চায় টাকলা হাবিয়ার কাবরেরা এরে বাংলাদেশের কোচ থেকে বাদ দেওয়া হোক। দরকার লাগলে বাংলাদেশের যে নারী অঙ্গনে যে কোচ আছে, যে জজ বাটলার, তাকে দেওয়া হোক প্রধান কোচ। দরকার লাগলে বিশ্বমানের কোচ নিয়ে আসুক। তারপরে টাকলা চাচারে যে বাদ দেওয়া হোক। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, বাংলাদেশের ফুটবলের সাথে জড়িত থাকবেন, বাংলাদেশের ফুটবল খেলাকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।